আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 86 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং ডি এর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এইখানে যে 5টা কোয়েশ্চেন দেয়া আছে প্রথমে, এগুলোর উত্তরও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে ওমর কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম ওমর। প্রথম কোয়েশ্চেনটা হলো, হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং? অর্থাৎ নদীর বেদেরা প্রধান কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। এর আনসার, রিভার জিপসিস আর ফেসিং প্রবলেমস লাইক লস অফ কাস্টমার্স, শ্রিঙ্কিং ওয়াটারওয়েজ অ্যান্ড ল্যাক অফ এডুকেশন। বেদেরা গ্রাহক হারানো, জলপথ সংকুচিত হওয়া এবং শিক্ষার অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। 2 নম্বর, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ? বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব কী? এর আনসার হলো, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ উইল সিভিয়ারলি এফেক্ট বাংলাদেশ, মেকিং বোট মুভমেন্ট ডিফিকাল্ট ডিউ টু আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং রিভার্স। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বাংলাদেশে মারাত্মক প্রভাব ফেলবে। অপ্রত্যাশিত বৃষ্টি এবং নদী শুকিয়ে যাওয়ার কারণে নৌকার চলাচল কঠিন হয়ে পড়বে। এই উত্তরগুলো কিন্তু আমরা উপরে যেই টেক্সটটা দেওয়া আছে 85 পৃষ্ঠার মধ্যে, বি এর মধ্যে, এটা থেকে আমরা দিচ্ছি। তোমরা এটা নিয়ে আরও একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের ভিতর ঢুকেও দেখে নিতে পারো। 3 নম্বর কোয়েশ্চেন, ওয়াই আর মেনি রিভার জিপসিস থিঙ্কিং অফ চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল? অর্থাৎ কেন অনেক নদী বেদে তাদের জীবনধারা পরিবর্তনের কথা ভাবছে? অ্যান্সার, many river gypsies are thinking of changing their lifestyle to live permanently on land due to the changing reality. পরিবর্তিত বাস্তবতার কারণে অনেক নদী বেদে স্থায়ীভাবে স্থলে বসবাসের জন্য তাদের জীবনধারা পরিবর্তনের কথা ভাবছে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো, why can't river gypsy children go to conventional schools? কেন নদী বেদে শিশুরা প্রচলিত স্কুলে যেতে পারে না? আনসার, রিভার জিপসি চিলড্রেন ক্যানট গো টু কনভেনশনাল স্কুলস বিকজ দে আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন বোটস অ্যান্ড হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস। নদী বেদে শিশুরা প্রচলিত স্কুলে যেতে পারে না কারণ তারা নৌকায় জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে এবং তাদের স্থায়ী বসবাসের জায়গা নেই। 5 নম্বর কোয়েশ্চেন, হু আর রানিং স্পেশাল স্কুলস ফর রিভার জিপসি চিলড্রেন? ওয়াই? নদী বেদে শিশুদের জন্য বিশেষ স্কুল কারা চালাচ্ছে, কেন? এর আনসার হলো, সাম ভলান্টারি অর্গানাইজেশনস আর রানিং স্পেশাল স্কুলস অন বোটস টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা নদী বেদে শিশুদের শিক্ষিত করার জন্য নৌকায় বিশেষ স্কুল চালাচ্ছে। এরপর এখানে সি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন আছে। এখানে বলছে, লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। অর্থাৎ তোমাদেরকে স্যার একটা টেক্সট পড়ে শোনাবে, ওইটা অনুযায়ী তোমাদের এখানে যেটা সঠিক উত্তর সেটাতে টিক দিতে হবে। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমটা হলো, বেদেস ক্যাচ স্নেকস ডিউরিং দ্য, এখানে 3টে নাম দেয়া আছে, উইন্টার, রেইনি অর সামার সিজন। অর্থাৎ বেদেরা শীত, বর্ষা বা গ্রীষ্মকালে সাপ ধরে। এই 3টা থেকে কোনটা হবে? সেটা হলো রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকালে। 2 নম্বর হলো, ফিমেলস অফ দ্য বেদে ফ্যামিলিজ কন্ট্রিবিউট টু দ্য ফ্যামিলি ইনকাম অর এডুকেশন অর হেলথ উইথ পেটি ট্রেডস। অর্থাৎ বেদে পরিবারের মহিলারা ছোটোখাটো ব্যবসার মাধ্যমে পরিবারের আয় নাকি শিক্ষা নাকি স্বাস্থ্যে অবদান রাখে। এটার অ্যান্সার হলো ইনকাম, অর্থাৎ আয়ের ক্ষেত্রে অবদান রাখে। এরপর 3 নম্বর, they sometimes go vending far from home by rickshaw, on foot or by cart. তারা কখনো কখনো রিক্সা অথবা পা অথবা গাড়িতে করে বাড়ি থেকে অনেক দূরে বিক্রি করতে যায়। এটার অ্যান্সারটা হলো অন ফুট, অর্থাৎ তারা পায়ে হেঁটে যায়, রিক্সা দিয়েও যায় না, আবার গাড়িতেও যায় না। 4 নম্বর, মেনি বেদেজ হ্যাভ সেটেলড নিয়ার দ্য রিভার ব্যাঙ্কস নাকি লেক সাইডস নাকি সিশোর। অর্থাৎ অনেক বেদে নদীর তীর নাকি হ্রদের ধার নাকি সমুদ্রের তীরে বসতি স্থাপন করেছে।
এটা হলো রিভার ব্যাঙ্কস অর্থাৎ নদীর তীরে। 5 নম্বর, বেদেস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড লিটারেচার অর কালচার অর ট্রেডিশন। বেদেরা আমাদের ইতিহাস ও সাহিত্য নাকি সংস্কৃতি নাকি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটা হলো কালচার অর্থাৎ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তারা। এটাতে আমরা টিক দিব এরকমভাবে। এরপর ডি নাম্বারের কোয়েশ্চেনটা হলো, ইমেজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। কল্পনা করো তোমার এলাকায় নদী বেদে শিশুদের শেখানোর জন্য একটি নৌবিদ্যালয় রয়েছে। কিভাবে তুমি বেদে শিশুদের শেখার ক্ষেত্রে সাহায্য করতে পারো সে সম্পর্কে একটি ছোট রচনা লিখো। এর অ্যান্সার আমরা লিখব, ইফ দেয়ার ইজ আ বোট স্কুল ইন মাই এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন আই ক্যান হেল্প দ্যাম ইন মেনি ওয়েজ উইথ লার্নিং। যদি আমার এলাকায় নদী বেদে শিশুদের জন্য একটি নৌবিদ্যালয় থাকে তবে আমি তাদের শেখার ক্ষেত্রে নানাভাবে সাহায্য করতে পারি। আই ক্যান টিচ দেম বেসিক সাবজেক্টস লাইক বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। আমি তাদের বাংলা, ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়গুলো শেখাতে পারি। 3 নম্বরে, বিসাইডস আই ক্যান এন্টারটেইন দেম বাই টেলিং স্টোরিজ, রিসাইটিং পোয়েমস অ্যান্ড সিঙ্গিং সংস। এছাড়া আমি তাদের গল্প, কবিতা ও গান শুনিয়ে আনন্দ দিতে পারি। এখানে যে 1, 2, 3, 4 গুলো দেওয়া আছে এগুলো তোমরা দিবে না, সরাসরি এগুলোকে লাইন বাই লাইন লিখে দিবে। আমরা এখানে বাক্য আকারে দিচ্ছি দেখে আমরা 1, 2, 3, 4 দিয়ে দিয়েছি। তোমরা এগুলো না দিয়ে সরাসরি একটার পর একটা এরকম লাইন বাই লাইন লিখে দিবে। এরপর, টু ইনক্রিজ দেয়ার ইন্টারেস্ট ইন লার্নিং আই ক্যান প্লে ভেরিয়াস এডুকেশনাল গেমস উইথ দেম। তাদের শেখার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমি তাদের সাথে বিভিন্ন শিক্ষামূলক খেলা খেলতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল বিহেভ ফ্রেন্ডলি উইথ দেম অ্যান্ড হেল্প দেম বিল্ড কনফিডেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করব। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 87 পৃষ্ঠার লেসন 5 রেফিউজিস এটার মধ্যে এর যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব, প্লাস বি এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়েও আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।